ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশন সচিবালয়ের গাইডলাইন অনুযায়ী আজকে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সভাপতিত্বে একটা আইন শৃঙ্খলার সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। এখানে উল্লেখযোগ্য যে সিদ্ধান্তগুলো গৃহীত হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের ভোট কেন্দ্রসমূহের জন্য ফিক্সড আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এর আগে যেটা ছিল সেটা যথেষ্ট পরিমাণ বাড়িয়ে এখন প্রতিটি স্বাভাবিক সেন্টারে অস্ত্রসহ পুলিশ থাকবে 3 জন এবং অস্ত্রসহ আনসারের পিসি এপিসি থাকবে 3 জন, মোট 6টি অস্ত্রধারী সদস্য থাকবে এবং প্রতিটা বুথ ম্যানেজমেন্টের জন্য মিনিমাম 10 জন আনসার থাকবে এবং 6টির অধিক সংখ্যক বুথ যেখানে আছে সেখানে অতিরিক্ত 1 জন করে থাকবে। আর গুরুত্বপূর্ণ সেন্টারগুলোতে পুলিশ সদস্য থাকবে 4 জন অস্ত্রসহ এবং আনসার সদস্য থাকবে 3 জন পিসি এপিসি অস্ত্রসহ এবং টোটাল 17 থেকে 18 জন আমাদের ফোর্স মোতায়েন থাকবে। এছাড়া যেহেতু আমাদের ভোটের দিন ব্যালট পেপার পৌঁছানো হবে, কাজেই মোবাইল ফোর্স, স্ট্রাইকিং ফোর্স তারা ভোর রাত্রে এই ব্যালট পেপার পৌঁছে দেওয়ার কাজে নিয়োজিত থাকবে। ব্যালট পেপারগুলো সেন্টারে পৌঁছানোর পর তাদের এলাকাভিত্তিক যে দায়িত্ব বন্টন করা হবে, জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার, রিটার্নিং অফিসারের সাথে আলাপ করে যেটা করবে সেইভাবে তারা দায়িত্ব পালন করবে। প্রতিটি ইউনিয়নে 1 জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবে। প্রতিটি উপজেলায় 1 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবে আমাদের কন্ডাক্ট রুলটাকে প্রতিপালন হচ্ছে কিনা এটা দেখভাল করার জন্য ভোটের 2 দিন আগে, ভোটের দিন এবং ভোটের পরবর্তী 2 দিন। আমাদের স্ট্রাইকিং ফোর্স বা মোবাইল ফোর্স থাকবে প্রতিটি গড়ে 5টি সেন্টারের জন্য একটি টিম থাকবে। আনসার, পুলিশ, বিজিবি, র্যাব, কোস্টগার্ডের সমন্বয়। আর আমাদের উপকূলীয় উপজেলাগুলোতে বিজিবির পরিবর্তে কোস্টগার্ড দায়িত্ব পালন করবে এবং পার্বত্য এলাকার কিছু দুর্গম সেন্টারের জন্য আমাদের প্রতি বছরের মতো এবছরও হেলিকপ্টারে আমাদের পোলিং পার্সোনেল এবং ভোটের ম্যাটেরিয়াল পৌঁছে দেওয়া হবে। আমাদের এই পর্যন্ত গোয়েন্দা তথ্য অনুযায়ী সেরকম কোনো সহিংসতার খবর নাই। তারপরেও আমাদের প্রতিটি বাহিনী অ্যালার্ট থাকবে এবং সুষ্ঠু ভোট নির্বাচনের এই অনুষ্ঠানের জন্য যা যা করণীয় সেটা করা হবে। আমাদের একটা সমন্বয় সেল হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সমন্বয় সেলটা সকল বাহিনীর প্রতিনিধিদের সমন্বয় এবং গত সংসদ নির্বাচনের আদলে সকল ধরনের নির্বাচন সংক্রান্ত কমপ্লেইন আমরা 999-এর মাধ্যমে এটা গ্রহণ করা হবে এবং একটা সফটওয়্যারের মাধ্যমে এটাকে ম্যানেজ করা হবে। প্রতিটি কমপ্লেইন আসার পর থেকে এটা কিভাবে নিষ্পত্তি হলো, কে এটা দেখলো, সব কিছু ট্র্যাকিং থাকবে এবং একটা টিম এখানে বসে দেখভাল করবে। এটাও প্রতিটা 4 কিস্তির ভোটের প্রতি ভোটের 2 দিন আগে, ভোটের দিন এবং ভোটের পরের দিন, এই 4 দিন করে আমাদের এই সমন্বয় সেলটি থাকবে। এই অস্ত্রসহ যে পুলিশ এবং আনসার এইটা এবারই সর্বোচ্চ 6 জন। নর্মাল সেন্টারে থাকবে পুলিশের 3 জন, আনসারের 3 জন। আর গুরুত্বপূর্ণ সেন্টারে থাকবে পুলিশের 4 জন, আনসারের 3 জন। এই 6টা এবং 7টা অস্ত্র থাকবে। আর বিনা অস্ত্রে আনসার বাহিনী ওই বুথে যারা দায়িত্ব পালন করে তারা যথারীতি থাকবে। গুরুত্বপূর্ণ সেন্টার আপনারা কিভাবে নির্ণয় করবেন? এটা হচ্ছে যোগাযোগ ব্যবস্থা, দুর্গম, ভোটার সংখ্যা, এই কয়েকটা প্যারামিটারের উপর ভিত্তি করে জেলা ম্যাজিস্ট্রেট, রিটার্নিং অফিসার এবং পুলিশ সুপার তারা একত্রে বসে এই গুরুত্বপূর্ণ এবং সাধারণ এই স্ট্যাটাসটা তারা নির্ধারণ করে। এবার ইলেকশনটা নর্মালি আমরা যেটা ধারণা করছি যে ভোটার টার্ন আউট বেশি হবে এবং প্রার্থীর সংখ্যা বেশি এবং আপনারা জানেন যে জাতীয় নির্বাচনের তুলনায় স্থানীয় নির্বাচন, উপজেলা নির্বাচন সবসময় একটা কম্পিটিটিভ হয় এবং এখানে প্রত্যেকটা প্রার্থী ভিজিলেন্স থাকে, তাদের সরব উপস্থিতি থাকে, ভোটাররাও অ্যাক্টিভ থাকে, সমর্থকরাও অ্যাক্টিভ থাকে। তা সরকার কোনো রকম সুযোগ দিতে চায় না, কোনো চান্স নিতে চায় না যাতে কোনো ধরনের সহিংসতা না ঘটে। এই জন্য আগাম প্রস্তুতি হিসাবে আমরা
সর্বোচ্চ ফোর্স নিয়োগের সিদ্ধান্ত নিয়েছি। নির্বাচন কমিশন আসলে আমাদের টাইম টু টাইম গাইডলাইন দেয়, ওনারা কিছু সার্কুলার দেয় এবং আমরা যে পরিপত্রটা জারি করব এটা নির্বাচন কমিশন থেকে ভেটিং করিয়ে নিতে হয়, এটাই আমাদের প্র্যাকটিস। আমরা সেটা ভেটিং করিয়েই ছাড়ব, সেটাই তাদের গাইডলাইন। আর ইলেকশন কমিশন একটা মিটিং করেছে, সেই মিটিংয়ে তাদের নির্দেশনা একটাই, অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ একটা নির্বাচন কন্ডাক্ট করার জন্য যা যা করতে হয় তারা আমরা জানি। জি, এটা অবশ্যই সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা দায়িত্বটা তো অবশ্যই আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর উপরে বর্তাই এবং এই ইলেকশনে যারা দায়িত্ব পালন করবে তারা কিন্তু প্রত্যেকেই একটা কার্ডধারী পরিচয়পত্র নিয়েই দায়িত্ব পালন করবে এবং তারা দায়িত্ব পালনরত অবস্থায় তারা যাতে নিরাপদ থাকে সেটার জন্য প্রয়োজনীয় নির্দেশনা আমরা অবশ্যই সকল বাহিনীকে দেব, আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটদেরও দিয়ে দেব। এটা আমরা করব। আমরা ঝুঁকিপূর্ণ এখন বলি না, আমরা বলি গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ সেন্টারগুলোর ক্রাইটেরিয়া আমি বলেছি, ভোটার সংখ্যা, দূরত্ব, আমি ফিগারটা আমি ঠিক এই মুহূর্তে বলতে পারছি না, আমার কাছে ফিগার, দূরত্ব, ভোটার সংখ্যা, তারপরে আদার্স কিছু ইন্ডিকেটর আছে। ভোটার সংখ্যা, এটা দূরত্ব, তারপরে ওটার অবকাঠামো, তারপরে ওই যোগাযোগ, এই সব কিছু মিলিয়ে আছে। তো থ্যাংক ইউ। হ্যাঁ, জি, এটা প্রতি ইউনিয়নে একজন করে। হ্যাঁ, আর উপজেলা একজন থাকবে, যা সে দেখবে হচ্ছে আপনার এই কন্ডাক্ট রুলটা ভায়োলেন্স হচ্ছে কিনা।